আলিপুর, যাদবপুর, লেকটাউন সহ 8টি জায়গায় 4 ব্যবসায়ীর বাড়িতে হানা দিলেন ইডির আধিকারিকরা। আর্থিক তছরূপের অভিযোগে এই অভিযান চলছে বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, ঠিক কি কারণে এই ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালাচ্ছেন ইডির গোয়েন্দারা? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুর রোডে যে অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে সেখানে এক ব্যবসায়ী যার নাম হচ্ছে দীপক নাহাটা, তার বাড়িতে আজকে ইডির তরফে তল্লাশি অভিযান চলছে। সকাল 7টা নাগাদ এখানে 7 থেকে 8 জন অফিসার আসেন এবং তারপর থেকে প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে ইডির তরফে তল্লাশি করা হচ্ছে। যেটা ইডি সূত্রে খবর যে বিভিন্ন স্কিমের মারফত, বিশেষ করে পঞ্জি স্কিম এবং নিয়ম বহির্ভূতভাবে মার্কেট থেকে কয়েক হাজার কোটি টাকা তোলা হয়েছে এবং একটি বহুজাতিক সংস্থার বিরুদ্ধে মূলত এই অভিযোগ, যার একটা মোটা টাকা সিঙ্গাপুরে যেমন পাচার করা হয়েছে, তার পাশাপাশি ইডি আধিকারিকেরা দেখছেন যে অন্য কোনো দেশে সেই টাকা পাঠানো হয়েছে কিনা। মূলত বিভিন্ন স্কিমকে সামনে রেখে ইনভেস্টরদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল, আমানতকারীদের কাছ থেকে টাকা হয়েছিল, বাজার থেকে টাকা তোলা হয়েছিল, কিন্তু সেই টাকা নির্দিষ্ট সময় ফেরত দেওয়া হয়নি। এমনটার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই গোটা ঘটনা তদন্তভার কিন্তু প্রথমে সিবিআই নেয়। পরবর্তী সময় যেহেতু একটা বিরাট পরিমাণ মানি ট্রেল এই গোটা ঘটনাতে রয়েছে, সেই কারণে কিন্তু প্রিভেনশন অফ মানি লন্ডারিং অর্থাৎ টাকা পাচারের একটা অভিযোগকে সামনে রেখে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা কিন্তু তদন্ত শুরু করেছে এবং এই তদন্তের পরিপ্রেক্ষিতে কলকাতার একাধিক ব্যবসায়ীর যোগ স্পষ্ট আছে। সেই কারণে আজকে শহর জুড়ে বিভিন্ন জায়গাতে, প্রায় 8টি জায়গাতে এখন আমরা জানতে পাচ্ছি, সেখানে ইডি তরফে তথ্য তল্লাশ চলছে। যিনি এই আলিপুরে রয়েছেন, যে অ্যাড্রেস দেখা যাচ্ছে যে 17/1D আলিপুর রোড, সেখানে আজকে সকাল 7টা নাগাদ আধিকারিকেরা আসেন এবং দীপক নাহাটা বলে যিনি ব্যবসায়ী রয়েছেন, যে ফ্ল্যাটে তিনি রয়েছেন, সেই ফ্ল্যাটের মালিক অন্য কেউ, প্রায় বিগত বেশ কয়েক বছর ধরে এখানে দীপক নাহাটা রয়েছেন। ফলত এই সংস্থার সাথে, এই আর্থিক তছরূপের সাথে তার কি যোগসূত্র রয়েছে, ক্ষতি দেখা হচ্ছে, তার কি ভূমিকা দেখা হচ্ছে, তার তার যে ব্যাংক অ্যাকাউন্ট সহ তার আয়কর রিটার্নের যাবতীয় ফাইল, যাবতীয় বিষয় কিন্তু এই মুহূর্তে তল্লাশি করছেন ইডি আধিকারিকরা। নিট প্রশ্নফাঁস মামলায় এবার হাজারিবাগ থেকে 2 জনকে গ্রেফতার করল সিবিআই। হাজারিবাগ স্কুলের অধ্যক্ষ এবং সহ অধ্যক্ষকে সিবিআই গ্রেফতার করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সিবিআই তদন্ত শুরু করেছে, আর এবার হাজারিবাগ থেকে 2 জনকে গ্রেফতার করা হলো। হাজারিবাগ স্কুলের অধ্যক্ষ এনটিএর সিটি কোঅর্ডিনেটর ছিলেন, সহ অধ্যক্ষ হাজারিবাগ স্কুলের সেন্টারের কোঅর্ডিনেটর ছিলেন। গ্রেফতারি পর ধৃতদের হাজারিবাগ থেকে আনা হয় পাটনায়। 2 জনকেই আজ সিবিআই আদালতে তোলা হবে। 2 জনকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা করছেন সিবিআই গোয়েন্দারা। এদিকে বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নফাঁস মামলায় গ্রেপ্তার বাংলার 3 বাসিন্দা। আর এই 3 জনকে জেরা করে উঠে এসেছে নিট কেলেঙ্কারি অন্যতম অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার নাম। সঞ্জীব মুখিয়ার সঙ্গে মিলেমিশেই এই প্রশ্নফাঁসের চক্রান্ত করেছিল বলে অভিযোগ করছে সিবিআই। 2023-এর বিহারে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় এবার বাংলা যোগ। পাটনা পুলিশের অভিযানে গ্রেফতার হলো উত্তর 24 পরগনার 3 জন, আর তাদেরকে জেরা করতেই ফের একবার উঠে এলো নিট কেলেঙ্কারির মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার নাম। তদন্তকারীদের দাবি, সঞ্জীব মুখিয়ার সঙ্গে মিলেই প্রশ্ন ফাঁস করে ধৃতরা। 2023-এর অক্টোবর মাসে ফাঁস হয়ে গিয়েছিল বিহারের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। বিহার সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছিল পরীক্ষা। সেই ঘটনায় শুক্রবার মোট 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে রয়েছে বাংলার বাসিন্দা কৌশিক কর, সুমন বিশ্বাস, সঞ্জয় দাস। পুলিশ সূত্রে খবর, 2023-এ এই পরীক্ষার প্রশ্নপত্র বানানোর দায়িত্ব ছিল এই রাজ্যেরই একটি সংস্থার ওপর। তদন্তে নেমে পাটনা পুলিশ জানতে পারে আদতে এই কোম্পানিটি ভুয়ো। প্রশ্নপত্র ছাপানো হয়েছে মধ্যমগ্রামের ব্লেসিং সিকিউর প্রাইভেট লিমিটেড নামে একটি প্রেসে, যার মালিক এই পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত কৌশিক কর। আর কোম্পানির ডিরেক্টর এই ঘটনাতেই ধৃত সুমন বিশ্বাস ও সঞ্জয় দাস। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশের হাতে আসে নিট দুর্নীতিকাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার নাম। পাটনা পুলিশ সূত্রে দাবি, গত অক্টোবরে এ রাজ্যে এসে 1 সপ্তাহ ছিলেন সঞ্জীব মুখিয়া। পুলিশের অনুমান, সুমন কিংবা সঞ্জয়ের সঙ্গে তখনই যোগাযোগ করে কৌশিক পর্যন্ত পৌঁছেছিলেন সঞ্জীব। পরীক্ষার 1 সপ্তাহ আগেই পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়েছিলেন তিনি। কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে সক্রিয় হয়েছে, অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিহারে গ্রেপ্তার হয়েছে, গুজরাটে গ্রেপ্তার হয়েছে। আর তৃণমূল কংগ্রেস এখানে বলছে যাদের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই, যারা গোটা শিক্ষাটাকেই একটা খোলা বাজার বানিয়ে দিয়ে, মেধা প্রতারিত, যেখানে দৈনন্দিন ঘটনা, চাকরি বিক্রি এবং সরকার সমর্থক হয়ে গেছে। ঘটনা অন্য রাজ্যের, সেখানে কারা কি করেছে না করেছে, এখন কোনো কারণে সে কোথায় কার বাড়িতে এসে থাকলো বা কোনোদিন সে কোথাও ছিল, তার সঙ্গে তো মূল অপরাধরা বা সেই রাজ্যের কোনো সম্পর্ক নেই। তো সুতরাং এই যে ছিল
গেছিল, অমুক করেছিল, এগুলো দিয়ে অহেতুক বাংলাকে ত্যাগ করে বাংলাকে কলুষিত করা বা বন্ধনে যুক্ত করা, এটা হাস্যকর চেষ্টা। অন্যদিকে তদন্তকারীদের হাতে এই চাঞ্চল্যকর তথ্য আসার পরই প্রশ্ন উঠছে, তবে কি নিটের প্রশ্নপত্র ফাঁসেও যোগ রয়েছে বাংলার? এদিকে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়া অধরা। প্রকাশ সিনহা রিপোর্ট, এবিপি আনন্দ।